কিশোরগঞ্জের পাগলা মসজিদ। এখানে দান মানে শুধু টাকা ফেলা নয়, আশা আকুতি আর না বলা কথাগুলো সিন্দুকে রেখে যাওয়া। শনিবার সকালবেলা সেই বিশ্বাসের সিন্দুক আবারও খোলা হয়। ৩ মাস ২৭ দিন পর ১০টি দান বাক্স ও ৩টি সিন্দুক থেকে বেরিয়ে এলো ৩৫ বস্তা টাকা। মানুষের বিশ্বাস এখানে দান করলে মনের বাসনা পূরণ হয়। সেই বিশ্বাস থেকে ধর্মবর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মানুষজন। দান করেন টাকা, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, কোরআন শরীফ, মোমবাতি, আগরবাতি, হাঁস মুরগি, ছাগল সহ বিভিন্ন গবাদি পশু। দিনভর এসব দানকৃত পণ্য ও গবাদি পশু প্রতিদিন আসরের নামাজের পর নিলাম আকারে বিক্রি করা হয়। বাচ্চারা নিয়ে আসলাম, তার মুখে খাবার দেওয়ার আগে পাগলা মসজিদে মানত করা ছিল যে কিছু হবো, তার মুখে কিছু হইলাম, এখন তার মুখে খাবার দেবো। আমি ঢাকা থেকে এসেছি পরিবারের সবাইকে নিয়ে, বাবা মা ওয়াইফ সবাইকে নিয়ে। তো অনেকদিন ধরেই নিউজ চ্যানেলে দেখছিলাম যে এখানে অনেক টাকা উঠে দান বাক্সে। তো এখানে আরো শুনেছি যে মানত করলে দোয়া কবুল হয়, তো এই কারণেই আসে আর কি। আমাদের আগ্রাবাদ বেকারি অর্ডার থেকে আসছি, এই মসজিদে নামাজ পড়ার আশা ছিল, আসছি পরিবার নিয়ে 120 জন আসছি আমরা দিবাসে, সবাই মিলে নামাজ পড়ছি। এখানে মান্যত করলে বা এখানে কিছু দান করলে বা এটা কোনো কিছু দিয়ে কোনো নিয়ত করে যদি আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ এটার উসিলায় নাকি অনেকের আশা পূরণ করে। এটা শুনছি, দেখছি, অনেকেরটা ফলছে। তো আমার একটা ইচ্ছা, আমার এবং আমার ছেলে মেয়ের জন্য এবং আমার পরিবারের জন্য একটা মান্যত আছে। মানে গল্প শুনেছি সারা জীবনে মসজিদে, কিন্তু কখনো দেখা হয়নি। সচক্ষে আজকে দেখলাম, ভালো লাগছে। আর আমাদের এখানে আসার অনেক কিছু ইচ্ছা, যেমন আমরা কিছু মানত করেছি নিজেদের মানে ভালো থাকা, বাচ্চাদের সুস্থতা এবং কি অন্যান্য অনেক কিছু আছে। আমি শুনছি এই মসজিদটা অনেক ভালো, আর এই মসজিদে যে দোয়াই পড়বো ওই দোয়াই সত্যি হবে এন্ড আমাদের সব ইচ্ছা পূরণ হবে। এই জন্য আমি আসছি। সকাল ৯টায় শুরু হয় দান গণনার আয়োজন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে চলে হিসাবের ব্যস্ততা। ৩৬০ জন মাদ্রাসা শিক্ষার্থী, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৩ জন শিক্ষক ও স্টাফ, ২০ জন সেনা সদস্য, ৩০ জন পুলিশ সদস্য, ১০ জন আনসার ব্যাটালিয়ন, ৫ জন আনসার সদস্য, ১০০ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে বসেন টাকা গুনতে। পুলিশের যেমন বাহিনী আমরা এখানে নিয়োজিত করেছি, পাশাপাশি সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি। দানের অর্থ দিয়ে স্থানীয় মসজিদ মাদ্রাসায় দান করা হয় জটিল কঠিন রোগের আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য। এরই মধ্যে মসজিদকে ঘিরে ইসলামিক কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। আমাদের 3 একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে ৩ একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল, তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে। এর আগে গত ৩০ আগস্ট দান বাক্সের ১৩টি সিন্দুক থেকে ১২,৯,৩৭,২২০ টাকা পাওয়া যায়। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।